সম্মানিত আশেকে রসুল ও হোসাইনে মুসলমানের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। আজ 1431 হিজরির 4ই মহরম শুক্রবার। এই মহরম মাস উপলক্ষে ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। ভিডিওটা যারা দেখবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং বেশি করে লাইক ও শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি 12টা মাসের শেষ মাস হলো জিল হজ। এই যে কিছুদিন আগে সেটা পেরিয়ে গেল। বছরের প্রথম মাস হলো মহরম মাস। এই দুটি মাসের এত গুরুত্ব ভাবতে বড়ই অবাক লাগে। বছরের শেষে কোরবানি, বছরের প্রথম মাস হলো সেটাও কোরবানি। এখান থেকে মানুষ কী শিক্ষা পেল এ সম্বন্ধে মানুষের কোনো গবেষণা নাই। গবেষণা আছে শিরিক আর বিদাতে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাটির মানুষ না নূরের মানুষ? নবী গায়েব জানে না জানে না? নবী এখন জিন্দা না মুর্দা? এই ধরনের বিভিন্ন মশলা মাসাইল নিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকলে কখনো ইমানদার দাবি করা যাবে না। ইসলামের মধ্যে এরকম শিক্ষা দেওয়া হয় না। বছরের শুরুতে এবং শেষে এই দুটি মাস যে কুরবানি দিয়ে শুরু, তার কারণ হলো তোমরা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের চাওয়া পাওয়া, লোভ লালসা, কাম বাসনা, হিংসা, নিন্দা, অহংকার এগুলোকে কুরবানি করো, তাহলে খান্নায় মুক্ত হওয়া যাবে। যতক্ষণ আমরা খান্নায় মুক্ত না হতে পেরেছি ততক্ষণ কোনো ইবাদত বন্দেগী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। আজ 1431 হিজরির এই 4ই মহরম শুক্রবার। এই মাসের 10 তারিখে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালা প্রান্তরে দুরাচার ইয়াজিদের কূট ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে যুদ্ধে শহীদ বরণ করেছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম। আর সে যুদ্ধ ছিল ধন সম্পদের যুদ্ধ নয়, গদির যুদ্ধ নয়, অর্থ সম্পদের যুদ্ধ নয়, কোনো নারীর যুদ্ধ নয়। কিসের যুদ্ধ? সেই যুদ্ধ ছিল হক আর বাতিলের যুদ্ধ, যে কোনটা হক আর কোনটা বাতিল এটাকে ইমাম হোসেন আলাইহিস সালাম প্রমাণ করতে চেয়েছেন এবং তার বিনিময়ে নিজেদের জান ও মালকে কুরবানি দিয়ে তিনি দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। ওই দিনটা স্মরণ করে কোনো এক আল্লাহর ওলি তিনি বলেছেন যে হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ आजम, जहाँ में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ইমাম হোসেন আলাইহিস সালাম হলেন সারা বিশ্বের শহীদানের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ।
এরকম শহীদ কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। স্ত্রী পুত্র ভাইজি ভাতিজা সকলকে কুরবানি দিয়ে অবশেষে নিজেই কুরবানি হলেন। এরকম আত্মত্যাগী আল্লাহর সৃষ্টি জগতের দ্বিতীয় ব্যক্তি আর কেহ নাই। সেদিন যদি ইমাম হোসেন আলাইসাল্লাম দুরাচার ইয়াজিদের হাতে হাত দিয়ে তার বশ্যতা স্বীকার করতেন, তাহলে ইসলাম আজ রসাতলে চলে যেত, ইসলামের কোনো অস্তিত্ব থাকতো না। ইসলামের শাসন ব্যবস্থা বলে কিছুই থাকতো না। তার জন্যে খাজা বাবা বলেছেন, দিনে ইসলামের বাদশাহ হলো ইমাম হোসেন আলাইসাল্লাম, দিনে রাজা হলো ইমাম হোসেন, দিনে ইসলাম নাজাত পেল ইমাম হোসেনের জন্যে। ইমাম হোসেন একমাত্র দিনের জন্যে ইয়াজিদের হাতে হাত না দিয়ে মাথা দিয়েছেন, হককে প্রতিষ্ঠিত করেছেন এবং কলেমার মূল ভিত্তি হলো ইমাম হোসেন আলাইসাল্লাম। আজ সারা বিশ্বের মুসলিম জাতির নিকট 10ই মুহররম দিনটা চিরস্মরণীয় এবং শোক পালনের দিন, রোজা রাখার দিন, আহারাদি বিতরণের দিন, আত্মত্যাগের দিন। এই ইমাম হোসেন আলাইসাল্লামের আশুরার শোক পালনের কথা বললে এক শ্রেণীর আলেম তারা ফতোয়া দিয়ে বলে ইহা শিরক, বেদাত, নাজায়েজ বিভিন্ন ধরনের সমালোচনা করে থাকে। তাদের এই ধরনের মন্তব্য প্রকাশের জন্য ভাবতে বড়ই অবাক লাগে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করলে বিদাত হয় না, শিক্ষা দিবস পালন করলে বিদাত হয় না, মাদ্রাসা প্রতিষ্ঠিত দিবস পালন করলে বিদাত হয় না, পিতামাতার মৃত্যু দিবস স্মরণ করা বিদাত নয়, ছেলে মেয়ের জন্মদিন পালন করা বিদাত নয়, বিবাহ বাৎসরিক পালন করলে বিদাত হয় না। যখনই কেউ 12ই রবিউল আউয়াল ও আশুরার দিন পালন করলে এক ধরনের আলেম তারা শিরক বিদাতের ফতোয়া দেন। তারা বলে কারবালার কথা কোরআনের উল্লেখ নাই, তাহলে কি করে তাহার মানা যায়? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওফাতের আনুমানিক 50 বছর পর কারবালার ঘটনা ঘটেছে। তাহলে কোরআনের মধ্যে প্রকাশে কারবালার ঘটনা ঘটনা থাকার কোনো কথাই নাই। এর জবাবে কিছু কানা মৌলানা মৌলবি বলে থাকে, কখন কিয়ামত আসবে, হাসর হবে, পুল সিরাত পার হবে, ইমাম মেহদী আলাইহিস সালাম আসবেন। এগুলো তো সবই ভবিষ্যৎবাণী। এবং কানা দাজ্জাল আসবে, দাওয়াতুল আদ নামক একটা প্রাণী কিয়ামতের আগে আসবে। এগুলো সব তো কোরআনে উল্লেখ আছে। এগুলো তো কই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় কই প্রচার হয়নি? প্রচার হয়েছে কখন? ওনার উপাতের বেশ কিছুদিন পর উপাত প্রচার হবে এবং প্রমাণ পাওয়া যাবে। তাহলে কারবালার ইমাম হোসেন আলাইহিস সালামের ঘটনার কথা লেখা থাকতো। এই কথা যারা বলে তারা ঠিকই বলে, কিন্তু প্রকাশে কারবালার ঘটনার কথা না থাকলেও রূপক ভাষায় কিছু আয়াত আছে, সেগুলোর মধ্যে আহলের বাইতের কথা উল্লেখ আছে। সমগ্র কুরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি নাই, হাদিসে আছে। তাহলে কি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে না? তদ্রূপ কারবালার ঘটনার প্রকাশে কোরআনে না থাকলেও বহু হাদিস দ্বারা তাহা প্রমাণিত। সূরা সাফাত আয়াত নম্বর 107 কি 108, এই আয়াতে আল্লাহ বলেন, হযরত ইসমাইলকে জবউল্লাহর পরিবর্তে এক মহান কুরবানি আমি কবুল করে নিয়েছি। কোরআনে আয়াতটা ওয়া ফাদাই নাহু বিজিবহিন আজিম। হানাফি মুজাবের বেশিরভাগ তফসির কারকদের মতে এই কুরবানিটা হলো ইমাম হোসেন আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। কিছু দেওবন্দ সম্প্রদায়ের আলেম তিনাদের মতে এটা দুম্বা বলা হয়েছে। লেখকের কলমে বলা হয়েছে যে একটা দুম্বা কি মহান জন্তু বা কুরবানি হতে পারে? যারা দুম্বা কি জিনিস জানে না তারাই হাঁ বলবে। দুম্বা এমনই একটা জন্তু, সেটা হলো ভেড়ার ন্যায়। আমাদের দেশে যেসব ভেড়া দেখা যায় তার থেকেও সামান্য একটু মোটা তাজা। অতএব সেই মহান কুরবানি বলতে ইমাম হোসেন আলাইহিস সালামকে
বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রমাণ সূরা তওবা আয়াত নম্বর 111, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। অর্থ, আল্লাহ বলেন, মুমিনদের জান ও মালের পরিবর্তে তারা আমার নিকট হতে জান্নাত ক্রয় করে নিয়েছে। তারা আল্লাহর পথে জিহাদ করবে, তাদেরকে মারবে, নিজেরাও মরবে। এই আয়াত দ্বারা কারবালার প্রান্তরের ইমাম হোসেন আলাইহিস সালামের যুদ্ধের ঘটনাকে ইশারা করা হয়েছে। এখানে মুমিন বলতে কাকে বোঝানো হয়েছে? হে সারা বিশ্বের আলেম সমাজ, তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এর প্রতি উত্তরে অনেকে আবু বকর, উসমান, উমর এদের কথা বলবে। কখনো না। এরা প্রকৃতপক্ষে যদি মুমিন হতো তাহলে ওহুদ যুদ্ধে জান বাঁচানোর উদ্দেশ্যে হুজুরকে ফেলে তারা পালিয়ে আসতো না। কিন্তু কোরআনে কি বলছে এই বিষয়ে? নিজের প্রাণের চেয়ে যারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে তারা কখনো মুমিন নয়। সূরা আহজাব আয়াত নম্বর 6। আর কারবালার প্রান্তরে মাঠে নানা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপন পরিবারের সকলকে আল্লাহর হস্তে উৎসর্গ করে অবশেষে নিজেও ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি স্বেচ্ছায় কুরবানি হয়েছেন। তাহলে ইমাম হোসেন মমিন না সাহাবীরা মমিন? বিবেচনার বিষয়। এরপর সূরা আশুরা আয়াত নম্বর 23। এই আয়াতে আল্লাহ বলেন, তোমাদের নিকট আমি দিনের উদ্দেশ্যে কিছু বিনিময় চাই না। আমি আমার আহলে বাইতের প্রতি তোমাদের নিকট একটু মহব্বত চাই। এই কথাটা আল্লাহ তার হাবিবকে বলতে বলেছেন। হুজুর পাক তিনার 63 বছরের জিন্দিগিতে জীবনে কারোর নিকট একদিনও হাত পেতে কোনো জিনিস চাই নাই। শুধু তার আহলে বাইতের প্রতি মহব্বত চেয়েছিল। ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা কিছুই চাই নাই, শুধুমাত্র ভক্তিপূর্ণ মহব্বত চেয়েছিল। কিন্তু কারবালার মাঠে তারা সেই ভালোবাসার কথা সবাই ভুলে গিয়েছিল। সাহাবীরা সেদিন কোথায় ছিল? সেদিন সবাই হোসেনের বিপক্ষে ছিল। যারা ভিডিওটা দেখলেন তারা বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।